পৃথিবীতে তিনটা অপরাধের শাস্তিও ডবল হয়। যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে যেমন সওয়াব বেশি, ডবল ডবল সওয়াব হয়। তিনটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল। এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ছিল। কথা বলেছে এত করে নিষেধ করেছে যে অন্য যা করবে নিষেধ কথা বলবেন। আপনি নামাজে দাঁড়িয়েও কথা বলেন মনে হয় না? হ্যাঁ বলো না, এটা ইবাদত চলছে। এই একটা ঘন্টা যদি আপনি নামাজে দাঁড়িয়ে থাকতেন যা সওয়াব পেতেন এরকম সওয়াব পাবেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এই কথা বন্ধ করো, এই কথা বলো। গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখন ইশারায় করা যাবে, আর কথা বলা যাবে। এই যে কথা বলা যাবে না এই নির্দেশ আমার কার? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের আলোচনা আরম্ভ হলে শুধু চোখ থাকবেন তা না, দিলের কান লাগিয়ে শোনাও লাগবে, দুইটাই ফরজ। এটা তো আর মমতাজের কনসার্ট না। বাদামও খাবেন, গল্পও করবেন, এটা এখন ইবাদত। এটা ইবাদত চলছে না? পৃথিবীতে যত নফল ইবাদত আছে এর চাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে 100 বার তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে যে আল্লাহ তোমার কাছে সবচাইতে ভালো কাজ, পছন্দনীয় কাজ কোনটা? তিনি 100 বারই জবাব দিয়েছেন ইমাম মালিক, আমার কাছে সবচাইতে পছন্দনীয় কাজ হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। তিনি 100 বার প্রশ্ন করেছিলেন, এটা কি বুঝে না না বুঝে? উনি উভয় উত্তর দিয়েছেন।
সুতরাং এখানে যেহেতু শুধু তেলাওয়াত হবে না, বোঝার জন্য আমরা চেষ্টা চালাবো যেন ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে আমরা করতে চাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল করার দরকার নেই, আমল আপনি অল্প করেন, এটা যেন খাঁটি হয়। কি হয়? এই ছেলে এখনো কথা বন্ধ করেন নাকি? বললাম না যে ইশারায় করবেন, এখন থেকে আর কথা বলা যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। তিনি দেখতে চায় সবচাইতে ভালো কাজ করে তার কাছে কে যেতে পারে। আল্লাহ কি কথা জানিয়েছে যে সবচাইতে বেশি কাজ করে কে যেতে পারে? তাহলে আকসারু আমালা দিত, আহসানু আমালা দিয়েছেন ইসমে তাফসীর। কাজটা যেন ভালো হয়, আপনি যে কাজই করেন কাজটা যেন কি হয়? ভালো হয়। আজকে পরিবেশটাও ভালো ছিল, কিন্তু এখন তো আর এই যে আসার সময় যে অবস্থা দেখলাম, এখানে তো বসে থাকাই দুষ্কর, তারপরেও কষ্ট স্বীকার করে যারা বসে আছে। আমরা জানি যে ইবাদতে কষ্ট বেশি ও ইবাদতে সওয়াব বেশি। সুতরাং আজকের এই ময়দানে কোরআনের আলোচনা শোনা মানে দুইটা আলোচনা শুনলে যে সওয়াব পাবেন, আজকে একটাই তাই আল্লাহ দিয়ে দেবেন, ডবল হবে। সিস্টেম অপর পৃষ্ঠায় আছে, পৃথিবীতে 3টা অপরাধের শাস্তিও ডবল হয়। যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে যেমন সওয়াব বেশি, ডবল ডবল সওয়াব হয়। 3টা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল। 1 নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ছিল। কথা বলেছে এত করে নিষেধ করছে যে অন্য যা করবেন ইশারা করবেন, কথা বলবেন। আপনি নামাজে দাঁড়িয়েও কথা বলেন মনে হয় না? হ্যাঁ বলো না, এটা ইবাদত চলছে। এই 1টা ঘন্টা যদি আপনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, যা সওয়াব পেতেন এরকম সওয়াব পাবেন। আমি তো এটা মনে হয় বানিয়ে বললাম নাকি? বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি 1টা ঘন্টা কোরআন কারীম বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় বোঝা, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। তাও যেমন তেমন নামাজ না, আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক নামাজে আছে 13টা ফরজ, ও তাও জানে না, আন্দাজে নামাজ পড়ে। অথচ 1টা ফরজ বাদ হয়ে গেলে নামাজ আর নামাজ থাকে। তো নবীজির কথা কি ছিল? 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে ওই রকম সওয়াব পাওয়া যাবে। আর জীবনে যদি 1টা সেজদা কারো কবুল হয়, আল্লাহ তাকে জান্নাত দেবে। সেজদার মতো আবার সেজদা হওয়া লাগবে। এই জন্য খুব খেয়াল করে শুনবেন ভাই। সে আবু সাইদের মতো বুকের ভেতরে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছে। যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফেলে দিয়েছে। জালেমদের জন্য দোয়া করি না, কারণ জালেমদের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল দিয়ে শব্দ বানানো। এই শব্দ তো আমি বানিয়েছি, বলেন শব্দ বানিয়েছে কে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, হেদায়েত দিচ্ছি না, দেবও না। এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে, এই কথা ঠিক থাকবে? বলেন। এই জন্য আল্লাহ দেবেন, ওনার কথা তো আবার ঠিক থাকা লাগবে। নাকি আমাদের এই চাচা এরশাদের মতো যে সকালে কথা বলেছে বিকাল বলছে না আমি বলিনি, এরকম নাকি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম, কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ।
3 নম্বরে কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না, জালেমদের দেব না, সুতরাং এই কথার কোনো রদ বদল। এই জন্য জালেম যারা, বড় আফসোস লাগে আপনার জন্য। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করে ফেলেছেন, আপনার আর কিচ্ছু নেই। যারা জুলুম অত্যাচার করেছিলেন, আপনার দুনিয়া শেষ, আপনি যাই করেন। আর আখিরাত শেষ কেন? কারণ আপনি আমার টার্গেট না, আপনি এখন আল্লাহর টার্গেট। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, কেস করব, মামলা দেব। বলে জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব কে? আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা। জালেমদের বিরুদ্ধে আজ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে, তাই ওদের অবস্থা যা দেখলাম। গত পরশুদিন আমার হাজিরা ছিল, আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে, দেখছি আল্লাহর এক পাঁজি বান্দা, হাজি সেলিম না পাঁজি সেলিম, এর নামে হাজি লাগালে গুনাহ হবে। ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে। এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাওমাও করে কাঁদতেছে, আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে, গালি তো 1 নাম্বার না, সব মানে 7 নাম্বার গালি দিচ্ছে। কি করলো বলেন তো? এই লোকটা জীবনটা শেষ করে দিল, দুনিয়াও শেষ, আর আখিরাতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে, এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে। এই জন্য এই জেলাতেও যারা জুলুম করেছিলেন, আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে। আপনাদের এই এলাকার মনে হয় না, একটু দূরে যেখানে হয় হোক, লাথি খাচ্ছে যদি এখনই, তখন তো চোখ বন্ধ করতে দেরি, ফেরেশতাদের লাথি খাবে। কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে, ওরে লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার। এত বড় শয়তানকে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল, আল্লাহ কি যে করেছে, আর জেলা পাইনি। ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না, আপনি ওই জেলার লোক। তারপরেও বলি, ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায়, ওই থানায় না, জেলা তো একটু ঝামেলায় আছে। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসে। এগুলো সমাজের জন্য, দেশের জন্য, জেলার জন্য ক্যান্সার। এই জন্য আমরা ইবাদতে লিপ্ত হচ্ছি। ইবাদত